রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই। সমাবেশে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা এই পদ্ধতির নির্বাচনের প্রতি সমর্থন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির ৩ দফা দাবির অন্যতম সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, অন্য দুটি দাবি হল প্রয়োজনীয় সংস্কার ও হত্যাকাণ্ডের বিচার। দুপুর ২টায় মহাসমাবেশের মূল পর্ব শুরু হওয়ার আগেই ঐতিহাসিক এই স্থান নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। এক পর্যায়ে জনস্রোত উদ্যানের বাইরে ছড়িয়ে পড়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের দলের এই আয়োজনে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। তারা জুলাই চেতনা ও সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বক্তব্য রাখেন। এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না। বেশি শক্তির বলে, কালো টাকার বলে, জোর জবরদস্তি করে, কেন্দ্র দখল করে বাংলাদেশে নির্বাচনে জিতে আসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না। অন্য বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সৃষ্ট ঐক্য ধরে রাখতে হবে। এর ভিত্তিতেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ২৪-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে। আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র ১৬ দফা ঘোষণাপত্র পাঠ করেন। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে। এই ঘোষণাপত্র হলো আগামীর নতুন বাংলাদেশের সনদপত্র। সমাবেশে মূল বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও নায়েবে আমির। তারা সংখ্যানুপাতিক নির্বাচনের জোর দাবি জানান। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলো এই, আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন, এই গ্যারান্টি আপনি কে দিয়েছে? বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয়, বাংলাদেশের ঘরের থেকে এমন মিসাইল বের হবে, এমন বোমা বের হবে, গোটা বাংলাদেশ থেকে, গোটা দুনিয়া থেকে ইসলামের দুশমনদের ধ্বংস করবে ইনশাআল্লাহ। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। আজকের এই জনসমুদ্র পিআর পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র। তারা বলেন, দেশের মানুষ আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ফিরবে না। বিদায় করতে হবে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের। কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।